অনেকদিন পর একটা ইনভাইটে যাচ্ছি, ভাবছিলাম কি পরবো ভেবে না পেয়ে এই শাড়িটা বের করলাম, বের করে পরে ফেললাম। তারপরেই তো রেডি হচ্ছিলাম, রেডি হয়ে যাচ্ছিলাম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি রতি ইসলাম। আজকে আপনাদের মাঝে একটা ব্লগ নিয়ে হাজির হলাম। এটা হলো আমার এক জায়গায় ইনভিটেশন ছিল, সেখানে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম আর কি। তারপর এই তো রেডি হচ্ছিলাম। দেখেন কেমন লাগছে আমাকে শাড়িতে, একটু ঢং করে নিলাম। তারপরে দেখলাম যে সব কিছু ঠিকঠাক আছে নাকি, দেখে নিচ্ছিলাম যে সব কিছু ঠিকঠাক আছে নাকি, সব কিছু পড়েছি নাকি, কিন্তু কই ঠিক, চুলটাই তো বাঁধা হলো না এখনও। তারপর ফোন আসলো যে গাড়ি আসতে একটু লেট হবে, মানে আমি বাইকে যাব, তো বাইক আসতে একটু লেট হবে। তাই ভাবলাম কি যে কিছু রিলস বানিয়ে রেখে দিই, যেহেতু ভিডিও বানাচ্ছি, ভিডিও করতেই হবে, সেহেতু কয়েকটা রিলস বানালাম। বেশি না, 2টা রিলস মনে হয় বানাইছিলাম। তারপরে এই তো এটাও একটা রিলস ছিল, সেটা স্কিপ ছিল, সেটাই স্পিকিং লিপসিং করছিলাম আর কি। তারপর সেখানে পৌঁছে গেলাম, এই তো পৌঁছেও গেলাম সেখানে। তারপর চারপাশটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম, আর অনেক সুন্দর, জায়গাটা অনেক সুন্দর। তারপর আমাদের খাবারও চলে আসলো, আমরা খেতেও বসলাম। এখানে খাবার একটু স্কিপ নিচ্ছিলাম। তারপর খাবারটাও একটু দেখালাম, যে আমার জিমের সবাইকে একটু দেখাচ্ছি যে দেখো আমি খেয়ে দিয়ে ডায়েট করতেছি। যাই হোক, আর এখানে দেখেন আমার এটা হবেই, আমার সাথে মুখের ভিতরে মশলা আমার পড়বেই, এটা আমার সবচেয়ে অপছন্দের একটা, তাও পড়বেই। যাই হোক, খাবারটা অনেক ভালো ছিল, খাবার খেলাম। তারপরে খাবার খাওয়া দাওয়া শেষে আবার একটু রিলস বানালাম, ভিডিও করলাম, পিক উঠালাম, এই তো উঠাচ্ছি। তারপর এখানে আর একটা ভিডিও বানাচ্ছিলাম। আসলে কি বলবো, আসলে সুন্দর বলতে কিছু হয় না, আপনি যাকে যতটা ভালোবাসবেন সে আপনার কাছে ততটাই সুন্দর। প্রয়োজন ছাড়া কেউ খোঁজ নেবে না। এই শহরে মানুষ চেনা মানুষও একদম অচেনা হয়ে যায়। পৃথিবীর সবচেয়ে দামি জিনিস হলো 2টি, জানেন, বিশ্বাস আর অপেক্ষা। যা সবার জন্য এটা করা যায় না। মনে রেখো, জীবনে ভালো দিন পেতে গেলে অবশ্যই খারাপ দিনগুলো পার করতে হবে, আর খারাপ দিন ছাড়া তো আর কখনো ভালো দিন আশা করাই যায় না। যাই হোক, আবার এইদিকে একটু ফটোশ্যুট করলাম, ভিডিও করলাম, পিক বানালাম। তারপর যাওয়ার টাইম আসলো, টাইম হয়ে গেল, যাওয়ার জন্য প্রস্তুতি নিলাম। তারপরে এই তো বাসায় চলে আসলাম। বাসায় এসে সবচাইতে প্যারাময় কাজটা এখন করতে হবে, মেকআপ ওঠানো, ড্রেস চেঞ্জ করা, এইগুলো যে কতটা প্যারা। যাই হোক, কানের দুল, কানে অনেক ব্যথা পাইছিলাম, কানের দুলটা খুলতে অনেক বেশি ব্যথা পাইছিলাম। তারপরে এই তো নেকলেসটা খুলে নিলাম। তারপর একটু টিস্যু করছিলাম যে ফেসটা ক্লিন করব। তারপর টিস্যুটাও পেয়ে গেলাম, ফেসটা ক্লিন করতে চলে আসলাম, ফেসটা ক্লিন করতেছি। এই দেখেন আমাদের মেয়েদের আটা ময়দা সুজি কতটা করে মাখতে হয়। যাই হোক, তারপরে দেখেন সবটা ক্লিন করে নিলাম। তারপরে এই তো এক ঝটকে রেডি হয়ে গেলাম, ফ্রেশ হয়ে আসলাম। তারপরে এখন ঘুমাতে যাব। গুড নাইট এভরিওয়ান, বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ।